ওয়েলকাম ফ্রেন্ড। আজকে থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আজকে কী রেসিপি শেয়ার করতে চলেছি। হ্যাঁ ফ্রেন্ড, ভুট্টার রোস্ট আজকে আমি আপনাদের কাছে শেয়ার করতে চলেছি। আজকের এই রেসিপিটি দুজন ভিউয়ার্স বন্ধুর জন্য বানাচ্ছি, মাস্ট বি। তো ফ্রেন্ড, প্রথম কমেন্ট করেছেন আমাকে সঞ্জিত বালা বনগা থেকে, যে ভেজের কোনো স্টার্টার দেওয়ার জন্য নিত্য নতুন। সেকেন্ড কমেন্ট করেছেন বুবাই ঘরাই আসানসোল থেকে। তো থ্যাংক ইউ বন্ধুরা, আপনারা আমার এই চ্যানেলে দেখার জন্য রেসিপিগুলো। তো প্রথমে ভুট্টাগুলোকে আমি এইভাবে কেটে নিচ্ছি। তারপরে একটি প্যানের মধ্যে 1 চামচের মতন বাটার ইউজ করেছি। গার্লিকগুলো ব্রাউন হওয়ার পরে আমি কাটিং করা যে ভুট্টার মধ্যে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। ভালো করে মিক্স করে নেব। এবার আমি এর মধ্যে অ্যাড করব লবণ পরিমাণ মতন, কাশ্মীরি চিলি, জিরে পাউডার, ব্ল্যাক পেপার এবং চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা আপনারা স্কিপ করতে পারেন যদি চিলি ফ্লেক্স না খেতে চান। ভালো করে মিক্স করে নেব এবং কিছুক্ষণের জন্য আমি এই ভুট্টাটিকে রেখে দেব। এবার আমি একটি পাত্রের মধ্যে ভুট্টাগুলো ঢেলে নিচ্ছি। তারপর আমি মাইক্রোওভেনের মধ্যে এটিকে রোস্ট করব। এবার আপনাদের যদি মাইক্রোওভেন না থাকতে পারে তাহলে আপনারা প্যানের মধ্যে এটিকে রোস্ট করে নিতে পারেন। এবার আমি মাইক্রোওভেনের মধ্যে একটি স্ট্যান্ড লাগিয়েছি। তারপর আমি গ্রিলে দিয়ে নেব। গ্রিলে আমি 4 মিনিট দিয়ে নিচ্ছি, লাগলে আবার আমি অ্যাড করব। তো ফ্রেন্ড, এই ভিডিওটি আপনারা কোত্থেকে দেখছেন আমাকে কমেন্ট করতে ভুলবেন না, এবং এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে দেবেন, যাতে নিত্য নতুন রেসিপি আপনার কাছে সবার প্রথমে পৌঁছে যায়। এবার আমি বেবিকর্নগুলোকে উল্টে পাল্টে করে নিচ্ছি। তারপর আমি আবার 4 মিনিটের জন্য গ্রিলে দিয়ে নেব। রোস্ট হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। রোস্টটি সম্পূর্ণ হয়েছে কিনা আমি একবার চেক করে নিচ্ছি। হ্যাঁ, রোস্ট আমার সম্পূর্ণ হয়ে গেছে। এবার আমি একটি প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। তো ফ্রেন্ড, এই রেসিপিটি আপনারাও বাড়িতে ট্রাই করুন এবং ফ্যামিলির সাথে শেয়ার করুন। কেমন লাগলো আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ ফ্রেন্ড। এইরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ ফ্রেন্ড, আবার দেখা হবে।